নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো বন্ধুরা, এই 2024 সালে সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর সঠিক সময়সূচি তোমাদের সামনে পেশ করব। এবং যেটা আজকে মেন উদ্যোগ নিয়ে পেশ করব সেটা হলো পুরোহিত ছাড়া অর্থাৎ ব্রাহ্মণ ছাড়া বাড়িতে তুমি কিভাবে সরস্বতী পুজো উদযাপন করতে পারবে বা কিভাবে সরস্বতী পুজো ঘটে বা ঘটে পটে অর্থাৎ চিত্রপটে বা বিগ্রহে বা মূর্তিতে, মাটির মূর্তিতে বা পাথরের মূর্তিতে কিভাবে তুমি করতে পারবে সেই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি এই ভিডিও থেকে তোমরা সকলেই ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে, মা সরস্বতীর কৃপা লাভ করবে। সরস্বতী পুজো আমাদের সকল মানুষের, সকল বাঙালি বলো অবাঙালি বলো, সকল মানুষের কাছে একটা স্পেশাল পুজো। আমরা বছরের 12টি মাসে 13 পার্বণের জন্য আমরা এই সরস্বতী পুজোর জন্য কিন্তু অপেক্ষায় থাকি। পাঁজি বা ক্যালেন্ডার হাতে পাবার পরই ঠিক যেমন আমরা দুর্গা পুজোর সময়টা দেখি, তারিখটা দেখি, তেমন কিন্তু আমরা সরস্বতী পুজো এই বছরে কবে পড়েছে, কতক্ষণ কি ব্যাপার, এই ডিটেলসটাও কিন্তু আমরা দেখতে থাকি। আমার ছোটোবেলার বয়সে যদি যাই, আমরা সেখানে ভীষণভাবে মজা করতাম সরস্বতী পুজোতে, যেটা এখন প্রায় উঠে গেছে, বাচ্চাদের মধ্যে এই জিনিসটা নেই, কিন্তু সেটা আমরাই আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে স্থাপন করার জন্য আমরাই এটা চেষ্টা করব যাতে তারাও বয়ে নিয়ে যেতে পারে। সরস্বতী পুজো সকল মানুষ করতে পারেন, কারণ মা সরস্বতী তো হলেন বিদ্যার দেবী, তাই না? তো শিক্ষার অর্থাৎ বা শিক্ষার শেষ কিন্তু নেই। বয়সের তুমি ছোট থেকে বড় অবধি সব দিন তোমার শেখার বয়স কিন্তু নির্দিষ্ট থাকে না। ছোটোবেলাও মানুষ যেমন শিখতে পারে, বড় বয়সেও শিখতে পারে। তাই এই বিদ্যার দেবী সকল বিদ্যার্থীরা কেন, সকল মানুষই কিন্তু পুজো করতে পারে বা অঞ্জলি দিতে পারে। তাই বন্ধুরা, আজ তোমাদের সামনে যেটা করব সেটা হলো ব্রাহ্মণ ছাড়া কিভাবে তোমরা বাড়িতেই নিজেরা পুজো কমপ্লিট করতে পারবে সেই সম্পর্কে জানাবো। তো চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, খুব সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদেরকে কী বিষয়ে জানাবো সেটা তো বললাম। তাছাড়া বন্ধুরা, আগামীকাল এবং পরশু দিনও তোমরা সরস্বতী পুজো সংক্রান্ত যে বিদ্যার্থীরা আছো বা যারা চাকরির জন্য আকুতি মিনতি করে মায়ের কাছে প্রার্থনা করছো, বসে আছো, তারা যাতে তাদের বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারো সেই জন্য নানান টোটকা উপাচার আগামীকালের ভিডিওতে এবং পরশু দিনের ভিডিওতেও তোমরা পেয়ে যাবে। তার জন্য আমার চ্যানেলের দিকে তোমাদেরকে চোখ রাখতে হবে। আজ তো জানাবো কিভাবে তোমরা পুজো করতে পারবে নিজেরাই বাড়িতে, ঘটে পটে অর্থাৎ চিত্রপটে বা বিগ্রহে বা মূর্তিতে। কিভাবে, যদি মাটির মূর্তি কিনো বন্ধুরা, চেষ্টা করবে ছাঁচের মূর্তি কেনার, মানে খড় দিয়ে বানানো মাটির মূর্তি কিনতে যেও না, সেটাতে কিন্তু পুরোহিতই প্রয়োজন হয়। ঠিক আছে, ছাঁচে গড়া মূর্তি কিনো, কিংবা বিগ্রহ বা চিত্রপটও তোমরা এইভাবে বাড়িতে পুরোহিত ছাড়া পুজো কমপ্লিট করতে পারবে। তার সাথে জানাবো সঠিক সময়সূচি, অঞ্জলি এবং পুজো দেবার সঠিক সময়, কিভাবে পুজো করবে, পুজো করতে কি কি লাগবে, সমস্ত কিছুই বলবো। তবে স্ক্রিনে দেখো সময়সূচিটা পরপর তোমরা দেখতে পাবে, আসছে। তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে লিখে দিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু রেখে দিতে পারো। দেখো বন্ধুরা, চলে এলো সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী। পঞ্চমী তিথিটি লাগছে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি 8:13 থেকে। বসন্তী পঞ্চমী তিথিটি পড়ে যাচ্ছে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি 2024 সাল রাত্রি 8:13 থেকে। বন্ধুরা, পঞ্চমী তিথিটি কিন্তু পড়ে যাচ্ছে, সরস্বতী পুজোর পঞ্চমী তিথিটি। এটি তোমাদের সুবিধার্থে আমি ভালো করে স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে, লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো।
পঞ্চমী তিথিটি কতক্ষণে শেষ হবে বা কতক্ষণ অবধি থাকবে সেটাও তোমরা স্ক্রিনে এক্ষুনি পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো, তোমরা এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। দেখো এখানে আসছে পরপর পঞ্চমী তিথিটি শেষ হবে। দেখো দেখা যাচ্ছে বুধবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2024 সাল সন্ধে 6টা 5 মিনিটে পঞ্চমী তিথিটি শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টা 5 মিনিটের মধ্যে কিন্তু সরস্বতী পুজো কমপ্লিট করে ফেলতে হবে। আর জানি সকলে তা করে ফেলবে, তবুও যতক্ষণ সময়টা আছে সেটা তোমাদের সামনে আমি পেশ করলাম, কারণ বন্ধুরা এটাই আমার কাজ। তোমাদের সুবিধার্থে আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি, বারবার বলছি, চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে কিন্তু রেখে দিতে পারো, তোমাদেরই সুবিধে হবে। এরপর তোমাদের জানাবো যে সরস্বতী পুজো করার এবং অঞ্জলি দেবার শুভ সময় বা সঠিক সময় যেটা বলতে পারো, পুরোহিত ছাড়া বাড়িতে যে তোমরা পুজো করবে, নির্দ্বিধায় নির্বিঘ্নে পুজো করতে পারো, করা যায়। এটা কিন্তু পুরোহিত ছাড়াও করা যায়, কারো যদি সাধ্য সামর্থ্য না থাকে সে বাড়িতেও করতে পারো। দেখো স্ক্রিনে আসছে পুজো এবং অঞ্জলি দেবার শুভ এবং সঠিক সময় সকাল 7টা 31 মিনিট থেকে সকাল 9টা 51 মিনিট পর্যন্ত। পুনরায় তোমরা আবার টাইমটা পেয়ে যাবে সকাল 11টা 24 মিনিট থেকে বিকেল 3টে 18 মিনিট পর্যন্ত। কিন্তু তোমরা পুজোও করতে পারবে, আবার অঞ্জলিও দিতে পারবে। তো সকাল 7টা 31 থেকে 9টা 51 মিনিট পর্যন্ত তোমরা টাইমটা দেখে নিলে পুজো এবং অঞ্জলি দেবার সঠিক সময়, যেটা অনেকটাই টাইম। আবার সকাল 11টা 24 মিনিট থেকে বিকেল 3টে 18 মিনিটের পর্যন্ত তোমরা কিন্তু পুজো দিতে পারবে, ঠিক আছে, অঞ্জলিও দিতে পারবে। এবার দেখো অঞ্জলি দেবার যে মন্ত্রটি স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও। তার সাথে আমি মা দেবী সরস্বতীর বীজ মন্ত্রটিও দিয়ে দিয়েছি। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা মায়ের অঞ্জলি মন্ত্র এবং দেবী সরস্বতীর বীজ মন্ত্র ওইং, এটাও লেখা রইলো, দেখো স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই সংক্রান্ত আরেকটি ভিডিও আগামীকাল তোমরা পেয়ে যাবে, যেটা টোটকা উপাচার সকল বিদ্যার্থীরা বা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো তারা এই টোটকা ক্রিয়াটি প্রয়োগ করতে পারবে, যেটা আগামীকালের ভিডিওতে তোমরা পাবে। তো বন্ধুরা আজকে যেটা জানাবো, চলো এবার জানিয়ে দিই কিভাবে ব্রাহ্মণ ছাড়া নিজে নিজে বাড়িতে পুজো করতে পারবে। পুরোহিত ছাড়া নিজে নিজে বাড়িতে পুজো করার জন্য যে সরঞ্জামগুলি আগে তোমাকে রেডি করে নিতে হবে, অবশ্যই সরস্বতী ঠাকুরের একটি চিত্রপট বা বিগ্রহ যদি থাকে সেটিকে ভালো করে চিত্রপটটিকে মুছে নেবে। গোলাপ জল দিয়ে মুছতে যেও না, প্লেন গঙ্গা জল এবং অগরু দিয়ে মায়ের চিত্রপটটিকে মুছে নেবে। বা যদি মাটির মূর্তি তোমার থেকে থাকে সেটাকে মুছে নেবে, কারণ গোলাপ জল যেটা লাগে সেটা হলো মা লক্ষ্মীর প্রয়োজনে লাগে, আর সরস্বতীকে গঙ্গার জল এবং অগুরু দিয়ে তুমি মায়ের চিত্রপটটি মুছে নিতে পারো, ঠিক আছে, একটি নতুন বস্ত্র সহযোগে। যদি তোমার কাছে পিতলের বা বিগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে তুমি পিতলের বিগ্রহটিকে অভিষেক করে নিতে পারো, অর্থাৎ স্নান করাতে পারো। সেটা হলো দুধ, ঘি, মধু, গঙ্গাজল এবং শর্করা দিয়ে, অর্থাৎ পঞ্চামৃত বানিয়ে তুমি স্নান করিয়ে মাকে পরিষ্কার করে নিতে পারো, হ্যাঁ ঠিক আছে, করতে পারো। তারপর তোমাকে কি করতে হবে, একটা কাঠের চৌকি নিতে হবে, তার ওপর মায়ের পছন্দের, মা যেহেতু শ্বেত শুভ্রা, মা সাদা বস্ত্র অথবা হলুদ কালারের বস্ত্র পরিধান করেন, তাই মাকে সাদা অথবা হলুদ আসনের ওপর, সেই চৌকিটির ওপর আসনটি পেতে বসাবে। তারপর আলপনা অবশ্যই দেবে, আলপনা দিতে ভুলো না। মাকে যখন বসাবে পিঁড়িটির ওপর, চৌকিটির ওপর, তার ওপর তো অবশ্যই সাদা অথবা হলুদ কালারের বস্ত্র পাতলে তার ওপর কিন্তু অল্প একটু আতপ চাল এবং ফুল ছড়িয়ে দেবে। চেষ্টা করবে একটু পদ্ম ফুলের পাপড়ি ছড়ানোর, যদি না থাকে হলুদ গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে মাকে সেখানে স্থাপন করবে, ঠিক আছে, এতদূর অবধি বোঝাতে পারলাম। এরপর তোমাদেরকে কি লাগবে, মায়ের তো ঘট
পাততে হবে। ঘট পাতার জন্য দরকার জবের শীষ, খাগের কলম, আমের মুকুল এবং পলাশ ফুল একটু ছিঁড়ে নিয়ে রেখে দেবে, কারণ সেই দিন পলাশ ফুলের অনেক দাম থাকে। যদি পলাশ ফুল অবশ্যই মায়ের পুজোতে লাগে। যদি তুমি কোথাও বেশি পরিমাণ না পাও বা যদি তোমার সামর্থ্য না থাকে, সেই জন্য আমি ছিঁড়ে নেবার কথা বললাম। যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে গোটা অক্ষত ফুলই দেবে, তবে ছিঁড়ে ফুলটা দিলেও কিন্তু অসুবিধে নেই, ঠিক আছে। আর অবশ্যই একটি কালির দোয়াত রাখবে। তোমার প্রয়োজনীয় যে তোমার বইগুলি, অবশ্যই বই দেবে, নতুন পেন্সিল, নতুন পেন দেবে, যার মধ্যে দিয়ে তুমি আবার নতুন করে সূচনা করতে পারবে। যে যেমনই কাজ করো না কেন, কেউ যদি বিদ্যার্থী হয় সে তো করবেই, তাছাড়া কেউ যদি কোনো অফিসিয়াল কাজ করো, মানে অফিসে যারা কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, তাদের খাতাও কিন্তু রাখতে পারো, ঠিক আছে। যেমন ধরো আমি একটি ছোট্ট ইউটিউবার, তো আমি আমার কি করব, আমি যে ডায়েরি মেনটেন করি সেই ডায়েরি কিন্তু মায়ের চরণের কাছে নিবেদন করে রাখবো। আর যেই পেনটিতে আমি লেখালেখি করি, আমি একটি নতুন পেনও নিবেদন করব। বোঝাতে পারলাম আশা করি। এই জিনিসগুলো সকলেই জানো, তবু যেহেতু বলছি কিভাবে করবে, তাই আরও একবার স্মরণ করিয়ে দিলাম। এরপর বলি যে ফুল চাই। ফুল তো লাগবে মায়ের পুজোতে। মায়ের পুজোতে যে ফুলটি অবশ্যই লাগবে সেটা হলো পলাশ ফুল। পলাশ ফুল অবশ্যই লাগবে, সাথে কিন্তু সাদা ফুল এবং হলুদ ফুলও লাগবে। লাগবে একটি আম্রপল্লব, বেল পাতা লাগবে, দূর্বা ঘাস লাগবে, একটি পান পাতা লাগবে, একটি সাদা ফুলের মালা অবশ্যই লাগবে মাকে গলায় পরানোর জন্য বা মায়ের ফটোতে নিবেদন করার জন্য, এবং মায়ের ঘটে নিবেদন করার জন্যও কিন্তু একটি ছোট্ট হলুদ ফুলের মালা লাগবে, ঠিক আছে। হলুদ কিংবা সাদা ফুলের মালা লাগবে। এরপর তোমাদেরকে বলি, চলো ঘট স্থাপন মায়ের কিভাবে করবে। ঘট স্থাপনের জন্য চাই গঙ্গা মাটি। যে কোনো দশকর্মার, বড় দশকর্মার দোকানে তোমরা গঙ্গা মাটি অনায়াসে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে কোনো ফুল গাছের গোড়ার মাটি সহযোগেও কিন্তু তোমরা মাটি দিয়ে ঘট স্থাপন করতে পারো। অবশ্যই তোমার পাশে রাখবে লাল গোলা সিঁদুর, ঠিক আছে, সর্ষের তেল দিয়ে গোলা সিঁদুর। গঙ্গা মাটি তো চাই বললাম, যদি না পাও এমনি মাটিও চলবে। পিতলের কিংবা মাটির কিংবা একটি তামার ঘট তোমাদেরকে নিতে হবে। সেই ঘটের গায়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে, ওই যে গোলা সিঁদুরটি বললাম সেই সিঁদুর সহযোগে। ঘরটিকে জলপূর্ণ করবে, ঠিক আছে। ঘরটি জলপূর্ণ করবে, হয় গঙ্গার জল দিয়ে পরিপূর্ণ করবে, নয়তো খাবার উপযুক্ত জল দিয়ে পরিপূর্ণ করবে। তার মধ্যে কিন্তু আম্রপল্লব দিয়ে দিবে। ওই যে আম শাখা বলেছিলাম, বিজোড় সংখ্যায় যেন পাতাটি থাকে, বিজোড় সংখ্যায় আম শাখাটি নেবে পাতাগুলি, সেই পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দেবে। একটি সশীষ ডাবও নিবে। অবশ্যই আম্রপল্লব এবং ডাবে 3টি থেকে 5টি সিঁদুরের ফোঁটা অবশ্যই লাগাবে, ঠিক আছে। যদি কারোর সাধ্য সামর্থ্য না থাকে তবে সে ডাবের বদলে হরিতকি সহযোগেও কিন্তু ঘট স্থাপন করতে পারো। ঘটে আচ্ছাদন হিসেবে একটি গামছা ব্যবহার করবে। যদি কারো সাধ্য সামর্থ্য না থাকে সেক্ষেত্রে চেলি কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারো ইজিলি। ঘটে চাঁদমালা দেবে, চাঁদমালা ঘটে অবশ্যই দেবে, সাথে অবশ্যই দেবে একটি ফুলের মালা। ফল দেবে তুমি তোমার সাধ্য মতো। ফলের মধ্যে অবশ্যই কুল রাখবে। মা লক্ষ্মীর পুজো, মা সরস্বতীর পুজোতে কুল অবশ্যই লাগে বন্ধুরা। সাধ্য মতো তুমি নৈবেদ্য সাজাবে। নৈবেদ্যে যেটা দিতে হবে সেটা হলো ভেজানো আতপ চাল। পঞ্চদেবতার জন্য একটি বড় প্লেটে অল্প করে 5 ভাগে ভাগ করবে সেই আতপ চালটি। তার ওপর 1 টুকরো করে কলা দেবে, তবে অবশ্যই বিজোড় সংখ্যায় ফল, অর্থাৎ 3টা অথবা 5টা অথবা 7 রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজাবে। তার ওপর মিষ্টি দেবে কিংবা বাতাসা দেবে। বোঝাতে পারলাম? চাইলে মায়ের কাছে ভোগ হিসেবে কিছু রান্না করেও দিতে পারো। যদি মাকে অন্নভোগ রান্না করে দাও তবে 3 জায়গায় জল দেবে। 1 নম্বর যেটা, প্রথম গ্লাসে জল দেবে পঞ্চদেবতার উদ্দেশ্যে, দ্বিতীয় গ্লাসে জল দেবে মাকে অন্ন ভোগ লাগানোর জন্য, এবং তৃতীয় গ্লাসটিতে জল দেবে ফল ভোগের জন্য, ঠিক আছে। তারপর ফুল সহযোগে সেই ভোগগুলিতে ফুল সহযোগে নিবেদন করো ভোগগুলি, এবং মাকে অনুরোধ করো মা যাতে ভোগটি গ্রহণ করেন। মুখ শুদ্ধি হিসেবে মাকে অবশ্যই একটি পান দেবে, তাতে একটি এলাচ দেবে, লবঙ্গ সহযোগে সেই পানটিকে গেঁথে দেবে।
ভোজ্য সাজাতে হবে। ভোজ্য সাজানোর জন্য লাগবে একটি প্লেটে আতপ চাল, 3 রকমের ফল, পইতে লাগবে দক্ষিণা। ফল 3 রকমও দিতে পারো বা 1 রকমও দিতে পারো, সাথে 1 রকমের সবজিও দেবে। তুমি তোমার সাধ্য সামর্থ্য মতো করবে। ভোজ্যটি পুজো শেষ হবার পরের দিন কোনো সধবা মানুষকে অথবা কোনো পুরোহিতকে সেই ভোজ্যটি দিয়ে দেবে। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র যেটা, সেটা আরেকবার শুনে নাও, বলে দিই, সকলেই জানো তাও একবার বলে দিই। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তারপর বলবে নম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এষো সচন্দ পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যই নম। এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি 3 বার তোমাকে এই মন্ত্রটি এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে। তারপর যে ফুল বেলপাতাগুলি মাকে অঞ্জলি দেবার সময় তুমি রেখেছো, সেইগুলি মায়ের ঘটে বা মায়ের চরণে নিবেদন করো। তারপর প্রণাম মন্ত্র বলো হাত জোড়ো করে, নম সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমলালোচনে, বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তারপর মাকে প্রদীপ ধূপধুনো সহযোগে আরতি করো, সাথে অবশ্যই ঘণ্টা এবং শাঁখ বাজাতে ভুলবে না। বন্ধুরা, ভিডিওটি একটি বড় হয়ে গেল, তবু তোমাদের সুবিধার্থে ভিডিওটি আমি পেশ করলাম তোমাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বেশি বেশি করে শেয়ার করো, যাতে ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়াও কেউ যদি চায় বাড়িতে কিন্তু তার নিজের ইচ্ছে মতো মা সরস্বতীর পুজো করতেই পারে। আগামী দিনের ভিডিওগুলিতে চোখ রেখো, ধামাকাদার ভিডিও আসছে। ভালো থেকো।